ব্লগটি হচ্ছে 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন। এমন একটা দিন মন্দিরে যাব না তা কখনো হয় না। অক্ষয় তৃতীয়া এমন একটি দিন, এই দিনটিতে আপনি যা করবেন তাই হচ্ছে আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তাই এখন চলে যাচ্ছি CAPZ কৃষ্ণ মন্দিরে। যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, খুব ভালো দিন, এই দিনটাতে গীতা দান করতে পারলে খুবই ভালো হয়। তো এখানে হচ্ছে আমি 2 পিস গীতা নিয়েছি, একটা আমার মেয়ের নামে, একটা আমার হচ্ছে হাজব্যান্ডের নামে। তো মাও সাথে একটা নিয়েছে। তার পাশে হচ্ছে এই অষ্টধাতুর আংটিগুলো ছোটোবেলা অনেক পড়েছি, আজকেও দেখলাম খুব ভালো লাগলো, তো সেখান থেকেও নিয়ে নিলাম। আজকে যেহেতু খুব একটা ভালো দিন, তাই অনেক গীতা বিক্রি হচ্ছে। সাথে হচ্ছে আমি চেয়েছিলাম আমার নাম করে সিঁদুর দান করব। তো এখানে হচ্ছে 3 পিসের মতো আমরা সিঁদুর নিয়ে নিলাম। আর পাশে হচ্ছে একটা বৌদ্ধ মন্দির আছে, যার কারণে এখানে গৌতম বুদ্ধের ছবি দেখা যাচ্ছে। তো গীতা নিলে গীতার উপর শালও দিতে হয়, গীতার ভিতরে টাকা দিতে হয়, যার কারণে হচ্ছে 3টা 10 টাকা নোট নিয়ে 3টা গীতার মধ্যেই দিয়ে দিচ্ছি। মায়ের মুখে যতবার শুনেছি কিংবা আমি যতবার এসেছি দেখেছি এই মন্দিরে কেউ না কেউ কিছু দান করে যাচ্ছে। আমি এর আগেও কিছুদিন আগে মন্দিরে কিছু একটা দিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। যাই হোক, আমরা মন্দিরের ভিতর চলে এসেছি, অনেক দর্শনার্থীও হচ্ছে আজকে মন্দিরে চলে এসেছে। এবার কাজ হচ্ছে গীতা এবং সিঁদুর দানপাত্রের খাতায় লিখে দিতে হবে। যদিও দান করে সেটা বলতে নেই, তারপরও এনারা নাম লিখে নেই, এটাই তাদের সিস্টেমিটি। যাই হোক, এখানে আমি এবং আমার বোনের নামটা লিখিয়ে নিয়েছি এবং গীতা সিঁদুর তার হাতে দিয়ে দিলাম। আমি, বোন, মেয়ে, মা আমরা সবাই এক এক করে প্রণাম করে নিয়েছি। বাবা বাদে আজকে সবাই আমরা মন্দিরে এসেছি, যেহেতু আজকে একটা ভালো দিন। যদি আপনার সামর্থ্য না থাকে, কিছু দান করতে না পারেন, তারপরে মন্দিরে এসে যদি আপনি হরি নাম, কৃষ্ণের নাম শ্রবণ করতে পারেন, তাহলে আপনার অর্ধেক পাপ চলে যায় এবং আপনি যেটা আজকে শুনছেন এবং যেটা আপনি কাজ করছেন সব কিছু কিন্তু অক্ষয় হয়ে থাকবে। তাই চেষ্টা করবেন এই দিনটাতে গীতা পাঠ, হরিনাম জপ সব কিছু করে দিনটাকে ভালো কাটাতে এবং বড়দের, মা বাবা সবাইকে নিয়ে ভালো একটা সময় পার করতে। যাই হোক, এখন কিন্তু মন্দিরের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবার চলে এলো মহাপ্রসাদের সময়। তো সবাইকে এক এক করে সিরিয়ালে বসিয়ে দিয়েছে, সবাই থালা নিয়ে বসে আছে কখন মহাপ্রসাদ পাবে। মহাপ্রসাদ খেতে না পারুক, মহাপ্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তো আজকে ভাত, ডাল আর হচ্ছে একটা সবজি দিয়েছে। তো মহাপ্রসাদ খুবই ভালো ছিল। আসার সময় হচ্ছে কিছু ছবি কিনে এনেছি। আর ভগবানের ছবিগুলো এত বেশি সুন্দর হয় যে যতবারই দেখি ততবার নতুন নতুন কালেকশনগুলো নিয়ে আসতে ইচ্ছে করে। তো এখানে আমি প্রায় 7-8 পিসের মতো ছবি কিনে এনেছি। আর সাথে কিছু পিতলের জিনিসও দেখেছিলাম, কিন্তু পিতলের জিনিসের এত বেশি দাম, কেনার আর সুযোগ হয়ে উঠলো না। সন্ধ্যার পর মা শাকগুলো বেছে বেছে কাটছিল, তো মাকে একটু হেল্প করে দিলাম। বিয়ের আগে বুঝতাম না যে মারা কত কষ্ট করে কাজ করে, এখন নিজেও মা হয়েছে তো তাই বুঝতে পারি। তো আজকের মতো এখানেই, টাটা।